চট্টগ্রামের খুবই ঐতিহ্যবাহী একটা খাবার হচ্ছে কালাভুনা। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও অসম্ভব মজাদার। অনেক সময় দেখা যায় ঘরে কালাভুনা তৈরি করলে রেস্টুরেন্টের মতো বা বাবুর্চিদের মতো টেস্টটা আসে না। তাই আজকে আমি আপনাদের সাথে একদম সহজ রেসিপিতে একটা পারফেক্ট কালাভুনা রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপির জন্য আমি এখানে প্রায় 1.5 কেজির মতো হাড় চর্বি সহ মাংস নিয়ে নিয়েছি। এখানে অবশ্যই কালাভুনা তৈরি করার জন্য হাড় চর্বি সহ একটু বড় সাইজ করে কাটা মাংস নেবেন, এতে করে কালাভুনার টেস্টটা কিন্তু বেশি ভালো আসে। সো এবার এই মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, সাথে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার কিছু আস্ত গরম মশলা দিব, তার মধ্যে তেজপাতা, দারচিনি, এখানে কিছু এলাচ আর লবঙ্গ আছে সেটাও দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি আমার ঘরে তৈরি করা কালাভুনা মশলা ব্যবহার করছি 1 চা চামচ পরিমাণ। এর মধ্যে আছে হচ্ছে সামান্য জয়ফল, জয়ত্রী, মিষ্টি জিরা বা সফ, আর আছে হচ্ছে রাঁধুনি। যা সবগুলো একসঙ্গে মিক্সড করে আমি পাউডার করে রেখে দিই একটা এয়ারটাইট বক্সে, যখন প্রয়োজন তখন বের করে ব্যবহার করি। এবার এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি, আধা কাপ পেঁয়াজ বেরেস্তা, সাথে আধা কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা দিয়ে এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাংসের সঙ্গে মশলাটা মেখে নিতে হবে। এই রান্নার ক্ষেত্রে মাংসের সাইজটা একটু বড় নেবেন, বিকজ এই রান্নাটা রেগুলার মাংসের রান্না থেকে একটু সময় নিয়ে করতে হয়, যার জন্য আস্তে আস্তে মাংসের সাইজটা কিন্তু চেপে যায় বা ছোট হয়ে আসে। তো যাই হোক, মশলা সহ সবকিছু মেখে নিয়ে চুলায় হাঁড়িটা আমি বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট হাই হিটে 5-7 মিনিটের মতো জাল করব। সো তারপরে দেখবেন মাংস থেকে বেশ অনেকটা পানি ছেড়ে এসেছে। এবার ঢাকনা ছাড়াই হাই হিটে মাংস আমি নাড়াচাড়া করে জাস্ট কষিয়ে নিব, মোটামুটি তেলটা ছেড়ে মশলাটা কষে আসা পর্যন্ত। যখন তেলটা একটু ছেড়ে দিবে, মশলাটা কষে আসবে, ওই পর্যায়ে এর মধ্যে আমি আধা কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে 50% পর্যন্ত সিদ্ধ করে নিব। মাংস 50% সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি আর একটানা ঢাকনা দিয়ে মাংস সিদ্ধ করব না, কারণ এখন পুরোটাই রান্না করতে হবে জাস্ট ভেজে ভেজে। যখনই নিচে একটু লেগে লেগে আসবে, 1-2 টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিবেন, এবং এভাবেই আসলে কন্টিনিউ মাংস সম্পূর্ণ সিদ্ধ হয়ে আসা পর্যন্ত প্রসেসিংটা করতে হবে। জাস্ট মাংস মাঝে মধ্যে ঢেকে দিতে পারেন, এবং যখন একটু নিচে লেগে লেগে আসবে সামান্য একটু পানি অ্যাড করে দিবেন। আর এভাবেই কন্টিনিউ প্রসেসটা করতে হবে মাংস সম্পূর্ণ সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। রেগুলার মাংস থেকে কালাভুনা রান্না করার পদ্ধতিটাই একটু আলাদা, এই জন্য কিন্তু আস্তে আস্তে মাংসের কালারটা চেঞ্জ হতে থাকবে, এবং সময়টাও কিন্তু রেগুলার মাংসের থেকে রান্না হতে অনেক বেশি লাগবে। সো আস্তে আস্তে যখন দেখবেন যে মাংস মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, তখন দেখবেন যে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, এবং গ্রেভির টেক্সচারটাও কিন্তু একদমই চেঞ্জ হয়ে যাবে। সো এই পর্যায়ে আমি একটা বাগার দিব। এর জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি, কয়েকটা আস্ত শুকনো মরিচ দিয়ে এগুলোকে হালকা বাদামি করে ভেজে নিব, খুব একটা কড়া করে ভেজে নিব না। সো মশলাটা ভাজা হয়ে গেলে এবার সরাসরি কালাভুনার মধ্যে দিয়ে দিব। এবারের মধ্যে কয়েকটা আস্ত কাঁচামরিচ আর একটা বড় সাইজের পেঁয়াজ একটু বড় টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে জাস্ট 5 মিনিটের মতো আমি দমে রেখে দিব। আর 5 মিনিট পরে কিন্তু আমার কালাভুনাটা একদম রেডি হয়ে যাবে। সো কালাভুনা রেগুলার মাংসের থেকে অনেক বেশি সময় নিয়ে রান্না করতে হবে। 50% সিদ্ধ হয়ে যাওয়ার পরে আর ঢাকনা ছাড়াই জাস্ট অল্প অল্প পানি অ্যাড করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, তাহলেই দেখবেন আস্তে আস্তে এরকম কালারটা চলে আসবে। আর এই তো আমার কালাভুনা একদম রেডি। কালাভুনার কিন্তু উপরটা না, মাংসের ভিতর পর্যন্ত কালো হয়ে যায়, কারণ এটা অনেক সময় নিয়ে রান্না করতে হয়। সো আই হোপ আপনাদের কাছে আমার আজকের রেসিপি ভালো লেগেছে। এটা তৈরি করার পরে ইনশাল্লাহ কেউ নিরাশ হবে না, এটা আমি কথা দিতে পারি। সো আজকে বিদায় নিচ্ছি। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।